কেন কথা শুনে না, ও হো হো এমন কেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিনিয়া আপু ভ্লগস। তোমরা সব কেমন আছো? আমি ভালো আছো, আমি ভীষণই ভালো আছি। তো আজকের ভিডিওটা থাম্বনেল টাইটেল দেখেই বুঝে গেছো। সকাল সকাল আমি রেডি হয়ে গেছি। কেন রেডি হয়েছি তোমরা সবাই জানো। আজকে একটা খুবই স্পেশাল ডে, সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন ডে, দুটোই স্পেশাল ডে কিন্তু আমাদের কাছে। তো আজকের দিনটা সবারই মনের মানুষের সঙ্গে টাইম স্পেন্ড করতে চাই, এমনই আমি আমার মনের মানুষের সঙ্গে আজকের দিনটা টাইম স্পেন্ড করতে চাই। যেটা বিয়ের আগেই হোক বা বিয়ের পরেই হোক। বিয়ের আগেও আমি কিন্তু ওর সঙ্গে আজকের দিনটা ওর সঙ্গেই থাকতাম, বিয়ের পরেও কিন্তু আজকের দিনটা ওর সঙ্গেই আছি। তো এইরকম ভাগ্য কিন্তু সবার কপালে থাকে না, বাট আমার কপালে আছে, তাই আমি ভীষণই হ্যাপি। তো যাই হোক, বাড়ি থেকে বেরিয়ে চলে এসছে একটা গ্রাম সাইডে, বোদোড়া, যেটার নাম হচ্ছে বোদোড়া। তো এখানে ঝিলিক আমি একসঙ্গে ঘুরতে আসলাম। আমাদের প্ল্যানিং ছিল যে আজকের দিনটা আমরা দুইজন একসঙ্গে ঘুরে আমরা চলে এসেছি বোদোড়াতে। আর এখন আমি স্কুল কলেজে যাই না, কারণ আমার ভালো লাগে না। আর যখন যেই সময় থাকে সেই সময়টা স্কুল কলেজ যেতে ভালো লাগে। কিন্তু স্কুল কলেজে গেলে হয়তো অনেক ফ্রেন্ডের সঙ্গে দেখা হবে, তো আমার সেগুলো চাই না। আমার অপু থাকলে আমার কাউকে চাই না, আমার শুধু অপুকে চাই। তাই অপুকে নিয়ে বেরিয়ে পড়ি আজকের দিনটাতে। তো চলে এসেছি গ্রামে, আগেই বললাম বোদোড়া চলে এসেছি। এখান থেকে যাব আমন্ত্রণ। বোদোড়ার সাইডে একটা শালমনি বলে জায়গা আছে, মানে এই জায়গাটা তো সারা জীবন নাম শুনেছি কিন্তু কখনো আসা হয়নি। তাই বললাম অপুকে যে চলো শালবনিটা আমাকে দেখিয়ে নিয়ে এসো। যে সবাই শালবনি শালবনি করে, তা কোনটা শালবনি? তো এইটাই হচ্ছে শালমনি। তো এখানে এসে আর ঝিলিক আমি দুইজনে অনেক ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম, অনেক মজা করলাম। আর বিশেষ করে অপু আমার জীবনে আছে, তাই আমি স্পেশাল ডেগুলোতে এত মজা। একটা কথায় আছে না, যে যদি মনের মানুষটা একদমই ভালো পাওয়া যায় তাহলে জীবনে কোনো বন্ধু বান্ধবের দরকার হয় না। সেরকমই আমি যেমন আমার মনের মানুষটাকে মনের মতো পেয়েছি বলে আমার জীবনে কাউকে দরকার নেই। ও থাকলে আমি ভীষণই হ্যাপি। তো যাই হোক, সেখান থেকে এসে আমরা এখন যাব আমন্ত্রণে। একটা গ্রাম সাইডে আছি, গ্রামে মনেই হচ্ছে না যে কোনো পুজো হচ্ছে। বাট আমার এইভাবে ভিডিও করার ভীষণই ইচ্ছে, কিন্তু কখনো সফল হয় না, কারণ আমরা যখন বাইক নিয়ে বেরোই আমাদের সঙ্গে কেউ থাকে না। আজকে ঝিলিকরা আছে, ঝিলিকরা আমাদের ভিডিওটা করে দিয়েছে, ওদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তারপর ওদের একটু ভিডিও নিলাম। তো এরপরে চলে আসলাম, মানে রামপুরহাট আসছি আবার ফেরত। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই ভিডিওটা দূর থেকে একটু নিলাম, কিন্তু যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তাদেরকে দেখায়নি। কারণ হচ্ছে তারা রক্ততে পুরো নোংরা হয়েছিল। কারণ আমি সেটা যদি ক্যামেরাতে শ্যুট করি আর ইউটিউবে যদি দিই তাহলে সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা ইউটিউব কোম্পানি ডিলিট করে দেবে। সেই কারণে আমি তাদেরকে দেখাইনি, অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা একটু দেখালাম। এরপরে চলে এসেছি রামপুরহাটে। এতক্ষণে মনে হচ্ছে সরস্বতী পুজো পুজো, কারণ আমাদের কলেজ থেকে গার্লস স্কুল পর্যন্ত এইটুকুই সব থেকে বেশি ভিড় থাকে। আর এই জায়গাটা না দেখলে মনেই হয় না যে আমাদের এখানে সরস্বতী পুজো হচ্ছে। তারপর এই সামনে গার্লস স্কুল, এই সাইড দিয়ে চলে গেলাম আমন্ত্রণ, চলে এসেছি আমন্ত্রণে। তা আমন্ত্রণ এসে ভাবলাম যে এখানে ভিডিও করবো, ফটোশ্যুট করবো, একটু ঘুরে বেড়াবো। আর বিশেষ করে আসার কারণ হচ্ছে গার্ডেনে বসে খাওয়ার জন্য। এখানে যেমনই আসলাম তেমনই নেমে গেল, তাই আর পারলাম না গার্ডেনে বসে খেতে, আর বাইরেও যেতে পারলাম না। আমরা যখনই এখানে আসি খাবারটা অর্ডার দিয়ে দিই, তারপর গার্ডেনে গিয়ে একটু ভিডিও শ্যুট করি, খেলা করি, দোলনায় ঝুলি, এইগুলো করি, তারপর আবার খাবার রেডি হয়ে যায় তখন খেতে আসি। কিন্তু আজকে সেটা পারলাম না, ভেতরেই বসে থাকতে হলো, কারণ বলবো বলো কিচ্ছু করার নেই। আর আমি ভিডিওর মধ্যে খুব ভুলভাল বকি, আমি জানি না কেন এত ভুলভাল বকি। তো কিছু কিছু মানুষ আমাকে ইনস্টাগ্রামে এসে বলে, দিদিভাই তোমার ভিডিও দেখি ভীষণই ভালো লাগে। তো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, যারা আমাকে এতটা ভালোবাসা দাও তাদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো এসে এসে দেখো গার্ডেনে আসলাম আর বৃষ্টি শুরু হয়ে গেছে, আর মনটা ভীষণই খারাপ হয়ে যায়। দেখো মন খারাপ করে দাঁড়িয়ে আছি, কি করবো বলো, কিচ্ছু করার নেই। 2 মিনিটের মধ্যে কত বৃষ্টি হয়ে গেল। এখন ভেতরে চলে আসলাম, খাবারটা অর্ডার দিয়েছি। তো আমি ফ্রায়েড রাইস খাই না, আজকে ফ্রায়েড রাইস অর্ডার করলাম। খাই না বলতে একদমই খাই না তা নয়, তবে পছন্দ করি না আমি।
তো ভাবলাম চলো আজকে ফ্রায়েড রাইসটাই খাই। তো খেতে আমার এতটা বাজে লাগলো, মানে ফ্রায়েড রাইসের মধ্যে একটু যদি মিষ্টি না থাকে একদমই ভালো লাগে না। পুরোটাই নোনতা করেছে, সঙ্গে ক্যাপসিকামের এতটাই স্মেল দিয়েছে যে মনে হচ্ছে মুখে আমি তুলতেই পারছিলাম না। তার মধ্যে আমাদের 2 প্লেট অর্ডার করা ছিল, সেখানে ভুল করে 1 প্লেট দিয়েছে। ভাগ্যিস আর 1 প্লেট দেয়নি, সেটা বাড়িতে আনলেও কেউ খেতে পারতো না। তো যাই হোক, খেয়ে শান্তি পেলাম না। শেষে আইসক্রিমটা খেলাম, কারণ এখানে আসলে আমার আইসক্রিমটা খেতে হবে। এরপরে বৃষ্টিটা থেমে গেল, তাই ঝিলিক আমি বাইরে এসে বললাম চলো একটু ঘুরে আসি। আর আমন্ত্রণটা আমার বেশিরভাগ নাইটে আসা হয়, তার নাইটে ভেতর দিয়ে যাই না, কারণ আমি একবার সাপ দেখেছিলাম। সেই সাপ দেখার ভয়টা এখনও পর্যন্ত আমার মনে গাঁথা আছে, তাই রাতে এই ভেতর দিয়ে আসি না। ওই সামনে গার্ডেনটার মধ্যে ঘোরাফেরা করি। আর দুপুরবেলায় যখন আসে তখন আমি পিছন দিয়ে যাই। তো দুপুরবেলায় মনে হয় এটা নিয়ে আমি 4 বার আসলাম, বাকি সবসময় ডিনারেই আসি। ডিনারে মনে হয় আমি আমন্ত্রণ কাউন্ট করলে 20 থেকে 30 বার আসা হবে, তার থেকে বেশি হবে তো কম হবে না। তবে আগে অত ফটোশ্যুট বা ফোন আমার কাছে ছিল না বলে অতটা ছবি তখনকার নেই, তবে যখন থেকে ফোন হয়েছে তখন থেকে প্রত্যেকটা ছবি আছে। তারপর আসার সময় এই জায়গাটায় সামনে এই জায়গাটায় ফটোশ্যুট না করলে ভালোই লাগে না। তো এবার সবাই বলছে বাড়ি চলো, তো বলছে না আমার এই সামনে ফটোশ্যুট বা ভিডিও হয় না, আমি এখানে ফটোশ্যুট ভিডিও করবো তারপর আমি যাব। আর আফিফ আমন্ত্রণ আসতে পেলে ভীষণই হ্যাপি থাকে, কারণ এখানে ও স্লাইড করতে পায়, সুইংয়ে ঝুলতে পায়, সেই কারণে ভীষণই হ্যাপি থাকে। দেখো আসতে চাইছে না, আর এখানে ফাহিমকে পেয়েও ভীষণই হ্যাপি, কারণ অনেক দিন থেকে বলছিল ফাহিমের সঙ্গে ঘুরতে যাব। সেই দিল্লিতে ওরা অনেক এনজয় করেছে, তো তাই ফাহিম করে পাগল হয়ে গেছিলো। আজকে ফাহিমকে পেয়ে ভীষণই হ্যাপি। তো এবার অনেক ঘোরাফেরা করলাম, অনেক এনজয় করলাম, খুব ভালো লাগলো আজকের দিনটা। সবাই মিলে একসঙ্গে খুব এনজয় করলাম। এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখন অপু গাড়িটা নিচ্ছে, আমরা এখন বাড়ি যাব। ঝিলিকদের দিকে চলে গেল, আর আমরা আমাদের দিকে চলে আসলাম। কথা বলতে ভুলে গেলাম, আজকে ভ্যালেন্টাইন ডে প্লাস সরস্বতী পুজো। এই দিনে সব কাপিলরা এমনভাবে ঘুরে বেড়াচ্ছে, মানে দেখেই নিজেকে লজ্জা লাগছে। বাট আমরাও একদিন সেমভাবেই ঘুরে বেড়াতাম, কিন্তু এখন সেই দিনটা আমাদের জীবনে আর নেই, কারণ বিয়ে করে বাচ্চা কাচ্চার মা হয়ে গেছি। তবুও মানে সেই দিনগুলো ভুলতে পারি না, আমার বিয়ের আগের জীবনটা ভুলতে পারি না। আর এই যে গড গান্টির রেস্টুরেন্টটা দেখছো, এটা তো একদমই নিউ হয়েছে। এখানে 3-4 বার এসেছি, তবে একবার অপুর সঙ্গে সরস্বতী পুজোতে আমরা ওই ফাঁকা রূপটার মধ্যে লাঞ্চ করেছিলাম। তো এইবারে আসলাম না, অপু পছন্দ করে না ওটা, ও বেশি আমন্ত্রণটা পছন্দ করে, আমাকে আমন্ত্রণটাই ভালো লাগে। তো ঝিলিকদের মতো বাড়ি চলে গেল, আমরা আমাদের মতো বাড়ি চলে আসলাম। তো ভিডিওটা এখানে এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। যারা নিউ ভিজিট করছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে 5 ঘন্টা টং করে বাজিয়ে দেবে, এতে আমার দেওয়ার ভিডিও তোমাদের কাছে